ওয়ালাইকুম আসসালাম। আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। তো আমরা আইসিএমএর যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কোর্সটা আছে, তো সেটা আসলে সিলেবাসটা কিভাবে আমরা স্কেচ করব এবং এখান থেকে কোন কোন টপিক গুলো আমাদেরকে মানে পড়তে হবে, বা কোন কোন ম্যাটেরিয়ালস আমরা ফলো করব, সেই বিষয়ে একটা মানে শর্ট আলোচনা করব আপনাদের সাথে। তো আশা করি বিষয়টা আপনার ইন্টারেস্টিং লাগবে এবং উপকৃত হবেন। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। তো আমাদের যে সিএমএ কোর্স আছে সেটা হচ্ছে আপনার নাম ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। তো এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট নিয়ে অনেকের মানে একটা ভীতি কাজ করে। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, তো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের আপনার টোটাল 7টা টপিকের উপর বেস করে হচ্ছে আপনার পুরো কোর্সটা সাজানো। এক নম্বর হচ্ছে আপনার ফাউন্ডেশনটা ক্রিয়েট করতে চায় তারা। ফাউন্ডেশন, দেন হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস। 3 নাম্বার হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট ডিসিশন। 4 নাম্বার হচ্ছে আপনার ফাইন্যান্সিং ডিসিশন। 5 নাম্বার হচ্ছে আপনার ডিভিডেন্ড পেআউট। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। লাস্ট হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিং। তো আসলে দেখেন যে আপনার এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর একটা উদ্দেশ্য আছে যে কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা। তো এটা আমি একটু ফ্লো চার্টের মাধ্যমে আমি আমি আপনাকে দেখাবো এবং পুরো সিলেবাসটা আপনাকে মাথায় দিয়ে দিব যে আসলে কিভাবে এই সিলেবাসটা আপনারা পাবেন, বা এই যে সিলেবাসটা আমাদের আছে, তো এটা আপনারা এক নজরে কিভাবে বুঝবেন যে কি কি আছে, ঠিক আছে, বা কি কি পড়তে হবে। আমি আলোচনা করলেই ধরতে পারবেন যে আপনার কি পড়তে হবে। তাহলে আমি প্রথমে আসি যে একটা বিষয়, সেটা আপনাদের জানতেই হবে, সেটা হচ্ছে আপনার মূলত এই যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আমরা যেটা কোর্সের নাম। তো এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা, বা এটা তো একটা ম্যানেজমেন্ট, তাই না? তো এই ম্যানেজমেন্টের আসলে মূল কাজটা কি, যে ফাইন্যান্সিয়াল যে ম্যানেজমেন্ট আপনি করবেন, তো মূল কাজটা কি? তো মূল কাজ হচ্ছে আপনার আহ দুইটা। একটা হচ্ছে আপনার লং টার্ম ফাইন্যান্সিং, অর্থাৎ লং টার্ম ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এন্ড হচ্ছে আপনার শর্ট টার্ম ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। ঠিক আছে, এই হচ্ছে তার দুইটা কাজ। তো লং টার্ম ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের মূল কাজগুলো কি কি? একটা হচ্ছে আপনার, দেখেন যে আপনার সে ইনভেস্টিং করবে, ঠিক আছে, লং টার্মের জন্য ইনভেস্টিং করবে। তো ইনভেস্টিং করলে কি হবে বা কি করতে হবে সেটা। দেন হচ্ছে আপনার ফাইন্যান্সিং করা। তো যেহেতু আপনি ইনভেস্টমেন্ট করবেন, তো আপনাকে ফাইন্যান্সিং করতে হবে, ঠিক না? তো এই ফাইন্যান্সিং এর কাজ করা, দেন হচ্ছে সেই ইনভেস্টমেন্টের কাজ করা, দেন হচ্ছে আপনার এই যে ফাইন্যান্সিং করলেন, এই ফাইন্যান্সিং করলে তো আপনাকে আহ, ধরেন ইকুইটি যে ফাইন্যান্সিংটা করবেন, তো সেক্ষেত্রে আপনার ডিভিডেন্ড তো দিতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি পে আউট। তো এই তিনটা হচ্ছে আপনার মেজর কাজ একজন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বা একজন ফাইন্যান্সিয়াল যে ম্যানেজার আছে, তার হচ্ছে এই মেজর তিনটা কাজ। তো এই তিনটা কাজ
আমরা এখানে 3টা চ্যাপ্টার এখানে আছে। দেন হচ্ছে শর্ট টার্ম ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। তো শর্ট টার্ম ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের কাজ কি? সেটা হচ্ছে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। ঠিক আছে? ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। তাহলে এই 3টা চ্যাপ্টার হচ্ছে আপনার লং টার্মের জন্য। এই যে লং টার্ম যেটা আমি বললাম, দেন হচ্ছে এটা হচ্ছে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। সেটা হচ্ছে আপনার শর্ট টার্মের জন্য। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে এখানে দেখেন একটা চ্যাপ্টার, 2টা চ্যাপ্টার, 3টা চ্যাপ্টার, এই 4টা চ্যাপ্টার এখানে চলে আসছে। অর্থাৎ 7টা চ্যাপ্টার থেকে 4টা চ্যাপ্টার এখানে চলে আসছে। এই যে 2টা কাজ করে, 2টা কাজের মানে এগুলো সাবওয়ার্ক। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন যে আমরা এবার চলে যাই যে আমরা যে প্রথমে লিখলাম যে আমাদের যে সিলেবাসের যে 7টা বিষয় সেটা কেন, ফ্লোচার্টটা কি। তো ফ্লোচার্ট যদি আমি ধরি যে প্রথম ধরেন এটা আছে ফাউন্ডেশন অফ ফাইন্যান্স, দেন হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, দেন ইনভেস্টমেন্ট ডিসিশন, ফাইন্যান্সিং ডিসিশন, ডিভিডেন্ড পে আউট, দেন হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এন্ড ইন্টারন্যাশনাল ফাইন্যান্স। তো এটা আমরা একটা ফ্লোচার্ট দিই। ফ্লোচার্টটা কি? যে আপনার সিকোয়েন্স যদি আমি মেনটেন করতে চাই, তো প্রথমে তো আপনাকে একটা ফাইন্যান্সিং সম্পর্কে জানতে হবে। ঠিক আছে? ফাইন্যান্সিং সম্পর্কে আপনি জানবেন। তো এটা কি একটা ফাউন্ডেশন ক্রিয়েট করবেন। অর্থাৎ এটা হচ্ছে একটা ফাউন্ডেশন। অর্থাৎ আপনার ফাইন্যান্সের যত আপনার বেসিক কনসেপ্ট আছে, অর্থাৎ বেসিক যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে। অর্থাৎ আপনি যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা করবেন, এজন্য আপনাকে তো বেসিক আইডিয়া থাকতে হবে ফাইন্যান্স সম্পর্কে, তাই না? তো এটা প্রথম চ্যাপ্টারে আমাদের চলে গেল। এরপরে ধরেন আপনি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের কাজ করবেন। তো আপনাকে কি করতে হবে? যে আপনি যেই অর্গানাইজেশনে কাজ করবেন, সেটার আসলে অ্যাকচুয়াল সিচুয়েশনটা কি? তো সিচুয়েশন না জানলে তো আর আপনি ফার্দার ডিসিশন নিতে পারবেন না, তাই না? তো এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা জানার জন্য আমাকে কি করতে হবে? একটা ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করতে হবে। ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করতে হবে। তো আপনি ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করলেন, হ্যাঁ? তো ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করা তাহলে এটা আমরা কি ৩য় চ্যাপ্টারে পেয়ে গেলাম। এবার ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করে আপনি পেলেন যে আপনাকে হয়তোবা আপনার মানে ক্যাশ আছে, ঠিক আছে? তো বা এনাফ আপনার অ্যাসেট আছে। তো সেক্ষেত্রে আপনি ফার্দার ইনভেস্টমেন্ট যাবে বা এনাফ ক্যাপিটাল আছে, ফার্দার আপনি ইনভেস্টমেন্টে যাবেন কিনা। ঠিক আছে? দেন হচ্ছে আপনার যদি এরকম থাকে যে আপনার ক্যাপিটাল শর্টেজ থাকে, তাহলে আপনি ফাইন্যান্সিং করবেন, তাই না? লং টার্মের জন্য ফাইন্যান্সিং করবেন। এবং আরেকটা জিনিস ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করে দেখবেন যে আপনার সবকিছু যদি থাকে, সেক্ষেত্রে আপনি কত টাকা ডিভিডেন্ড দিবেন, তাই না? তো এই জিনিসটা জানার জন্য, এবং আরেকটা জিনিস হচ্ছে আপনার শর্ট টার্মের যে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের বিষয়টা দেখলাম। তো এটাও আপনার ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস না করলে তো আর আপনি ধরতে পারবেন না যে আপনার কোথায় ওয়ার্কিং ক্যাপিটাল ইনপুট করতে হবে, কোথায় কি করতে হবে, তাই না? তো এই ডাব্লিউসিএফ, তো ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, এই যে 4টা জিনিস আমরা এখানে দেখলাম, ওই 4টা জিনিস আপনার জানা যাবে কি এই ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের জন্য, অ্যানালাইসিস করলে। তাহলে এটা আমরা দেখছেন যে আপনার ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস কেন আমরা উপরে নিয়ে আসলাম। তো যখন আমি ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস আমরা করলাম, যে এরকম তো হইতে পারতো যে আপনার সিকোয়েন্সটা এরকম হইতে পারতো যে ফাউন্ডেশন, দেন ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সিং, ডিভিডেন্ড, এন্ড লাস্টে আমি ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসটা নিয়ে আসতে পারতাম। কিন্তু আমাদের সিলেবাসে কেন ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসটা এখানে নিয়ে আসছে? কারণ হচ্ছে আপনি কি একটা সিকোয়েন্স আপনাকে দাঁড় করাইছে, যেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস না করলে তো আর আপনি এগুলো জানতে পারবেন না। তাহলে আমার ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করলাম, করার পরে হচ্ছে আপনি কি করবেন? যে যদি ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্ট করবেন। অর্থাৎ আপনার যদি সবকিছু ওকে থাকে, ঠিক আছে, আপনার ক্যাপিটাল, এনাফ ক্যাপিটাল থাকে, তাহলে আপনি ইনভেস্টমেন্ট করবেন। তাহলে আপনার ইনভেস্টমেন্ট, দেন হচ্ছে আপনার ফাইন্যান্সিং করবেন, ফাইন্যান্সিং করবেন। ফাইন্যান্সিং করার পরে হচ্ছে আপনার 2টা করা শেষ। দেন হচ্ছে 3য় নাম্বার হচ্ছে আপনি যেহেতু ফাইন্যান্সিং করছেন, তো ফাইন্যান্সিং করলে তো আপনার 2টা ফাইন্যান্সিং আছে, একটা হচ্ছে ডেট ফাইন্যান্সিং, একটা হচ্ছে ইকুইটি ফাইন্যান্সিং। তো আপনার ডেট ফাইন্যান্সিং যদি করেন, সেটা তো ইন্টারেস্টের বিষয়। আর হচ্ছে আপনার ইকুইটি ফাইন্যান্সিং এর যে বিষয়টা, সেক্ষেত্রে তো আপনাকে ডিভিডেন্ড দিতে হবে, ঠিক আছে? তো ডিভিডেন্ড দিলে কি হবে সেই বিষয়টা আপনার এখানে আলোচনায় আসবে আর কি।
ঠিক আছে? তাহলে আপনার বুঝলাম যে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস না করলে তো আর আমি বুঝতে পারবো না যে আমাকে কি করতে হবে বা কতটুকু কি করতে হবে। তো সিচুয়েশন আমি জানার পরে এই জিনিসগুলো করলাম। এটা হচ্ছে লং টার্মে যে আমার ম্যানেজমেন্টটা। তো শর্ট টার্মের ম্যানেজমেন্টটা কি? তো শর্ট টার্মের ম্যানেজমেন্ট হচ্ছে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। তো আরেকটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স। সেটা হচ্ছে ৭ নাম্বারে ওখানে দেওয়া ছিল। অর্থাৎ আপনি লোকাল ফাইন্যান্সিং তো জানবেন প্লাস হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিংটাও আপনাকে জানতে হবে। তো পুরো বিষয়টা এভাবে হচ্ছে আপনার ফ্লো চার্টে আসছে। ঠিক আছে? তো আপনি সলিড ফাউন্ডেশন ক্রিয়েট করলেন নিজের উপরে। দেন হচ্ছে আপনি যে অর্গানাইজেশন কাজ করলেন সেখানে আপনি ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করলেন। অ্যানালাইসিস করার পরে হচ্ছে আপনি ইনভেস্টমেন্ট ডিসিশন নিলেন অথবা ফাইন্যান্সিং ডিসিশন নিলেন এবং যেহেতু ফাইন্যান্সিং করছেন তো আপনাকে তো ডিভিডেন্ড দিতে হবে। তো ডিভিডেন্ড দিলে হচ্ছে আপনার কিভাবে কি করবেন সেটা। দেন হচ্ছে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট আপনি শর্ট টার্মে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার শর্ট টার্ম এই কাজটা করতে হবে। দেন হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল যে ফাইন্যান্সিং আছে সেই সম্পর্কে আপনার জানতে হবে। তো এই হচ্ছে আপনার পুরো সিলেবাসের এভাবে ফ্লো চার্ট হয়ে আসছে। এখন আমরা আরো ডিটেলসে একটু নেমে যাই। তো প্রথম যেটাতে আছে সেটা হচ্ছে আপনার ফাউন্ডেশন। ঠিক আছে? অর্থাৎ ফাউন্ডেশন ক্রিয়েট করা, ফাউন্ডেশন ক্রিয়েট করবো। তো তো ফাইন্যান্সিং এর মধ্যে কি কি ফাউন্ডেশন ক্রিয়েট করা যায়? প্রথমে হচ্ছে আপনার মানে ফাইন্যান্সিং এর যে বেসিক ধারণাগুলো আছে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কি, তারপর হচ্ছে তাদের কাজ কি, ফাইন্যান্সিয়াল মেইন রুল গুলো কি কি, ঠিক না? যেগুলো আমি ওখানে আলোচনা করলাম যে একজন ফাইন্যান্সিয়াল ম্যানেজার সে কি করবে, সে আপনার ইনভেস্টমেন্ট ডিসিশন নিবে, ফাইন্যান্সিং ডিসিশন নিবে, দেন হচ্ছে পে আউট ডিসিশন নিবে, দেন হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটালের কাজটা করবে, হ্যাঁ, ম্যানেজমেন্ট করবে। তাহলে বেসিক আইডিয়াটা আমার নিতে হবে। দেন হচ্ছে আপনার আমার টাইম ভ্যালু অফ মানি সম্পর্কে জানতে হবে, যেটা একেবারে বেসিক আলোচনা ফাইন্যান্সের। দেন হচ্ছে আপনার রিস্ক এন্ড রিটার্ন সম্পর্কে জানতে হবে। রিস্ক এন্ড রিটার্ন সম্পর্কে জানতে হবে। দেন হচ্ছে আপনার ভ্যালুয়েশন